এই লার্নিং সেন্টার থেকে আসছে। আবার আমরা অনেক সময় লিখে থাকি, আই ট্রাস্ট ইউ আর ডুইং ফাইন। হ্যাঁ, আমি বিশ্বাস করি আপনি ভালো আছেন, আমি আশা করি আপনি আনন্দের সাথে সময় পার করছেন। এই ছোটখাটো কিছু বিষয় আহ, আমরা ওপেনিং সেন্টেন্স হিসেবে ব্যবহার করতে পারি। থার্ড হচ্ছে বডি অফ দ্য মেইল, যেটা খুবই 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 ইম্পর্টেন্ট। সো আমি এখন আমার এই যে বডিতে যে ইমেলটা লিখবো, আমি কোন পারপাসে লিখছি, আমাকে আগে সেই পারপাসটা সম্পর্কে ধারণা থাকতে হবে। সো পারপাস সম্পর্কে যদি আমার ধারণা না থাকে, তাহলে আমি মেইলটা কিভাবে লিখবো? সো একদম খুব ছোট্ট করে লিখবেন, এবং যদি আপনি পয়েন্ট আকারে লিখেন সেটা খুব সুন্দর হয়, তাহলে বুঝতে হবে। অনেক সময় আমরা করি কি, যে আমরা একটা প্যারাগ্রাফ লিখি। হ্যাঁ, তো ইমেইলে অত ডিটেলস কিন্তু লেখা যায় না। ইমেইলে আপনি খুব সংক্ষিপ্ত ভাবে করে লিখবেন, এবং খুব অনেক সময় উল্লেখ করে করি না, ভুলে যাই। হ্যাঁ, আবার আমি অ্যাটাচমেন্ট উল্লেখ না করেও অনেক সময় অ্যাটাচমেন্ট দিয়ে দিই। তো এই বিষয়টাকে খেয়াল রাখতে হবে। যদি আপনি অ্যাটাচমেন্ট দেন, তাহলে অবশ্যই সেটাকে যুক্ত করতে হবে। অ্যাটাচমেন্টের ক্ষেত্রে আরো কিছু বিষয় আছে, যেমন হচ্ছে আপনি যাকে অ্যাটাচমেন্ট দিচ্ছেন, সে ফর এক্সাম্পল আমি একটা এক্সেল ফাইল অ্যাটাচমেন্টে দিলাম। সো আমি যার কাছে দিচ্ছি সেই কখনো এক্সেল ফাইল ওপেন করেন না, বা তার সেই ধরনের সফটওয়্যার নাই, তাহলে সে এই ফাইলটা ওপেন করতে পারবে না। তাহলে আমাকে বুঝতে হবে যে আমি যাকে দিচ্ছি সে যেন খুব ইজিলি ভাবে কি করতে পারে, ফাইলটাকে ওপেন করতে পারে, লাইক আজ আমরা একটা পিডিএফ করে দিতে পারি। ঠিক আছে? এবং আহ আরো মজার বিষয় হচ্ছে যে এটা এক্সেলের কথা বললাম বা পিডিএফ এর কথা বললাম, অনেক সময় অনেক কিছু সফটওয়্যার গত বা অনেক মানে যে ফাইলগুলো আছে সেইগুলো আমরা দিই, কিন্তু আমাকে অপোজিট প্রান্তে দেখতে হবে যে আমার আহ, আমি যে ফাইলটা পাঠাচ্ছি সেই ধরনের কোনো তার আমি যে সফটওয়্যার পাঠাচ্ছি সেই সফটওয়্যার তার কাছে সরি অ্যাভেলেবেল আছে কি না, বা না থাকে, না থাকলে তাকে সেইটা কি করতে বলতে হবে যে আপনি এই সফটওয়্যারটা কি করেন, ইনস্টল করে নেন। এরপরে দেখা যাচ্ছে যে আমার আহ, যে অ্যাটাচমেন্টটা পাঠাবো, আমি এই অ্যাটাচমেন্টের প্রপার্টিজটা অনেক বেশি, 4 MB, 5 MB, 6 MB। সো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার এত বড় অ্যাটাচমেন্ট যাবে না, এবং আহ, যার কাছে পাঠাচ্ছি সেও যখন এটাকে ডাউনলোড করবে অনেক সময় লাগবে। সো এটা বেটার হচ্ছে যে আমরা যখন কোনো ভারী মানে খুব হেভি এবং হাই প্রপার্টিজ আলা ফাইল যখন আমরা পাঠাবো, তো সেটাকে ইউআরএল করে আমরা তাকে পাঠাবো, তাহলে তার জন্য ইজি হবে, সে যখন মন চায় তখন ওপেন করবে। এরপর হচ্ছে ক্লোজিং সেন্টেন্স, তাকে একটা গ্রেটিংস দিয়ে, আমরা যেরকম ওপেনিং সেন্টেন্স আমরা একটা গ্রেটিংস দিয়েছি, এবং ক্লোজিং সেন্টেন্সেও আমরা ঠিক অনুরূপ ভাবে গ্রেটিংস দিয়ে আমরা তাকে শেষ করব। এখানেও কিছু ফর্মাল আর কিছু ইনফর্মাল বিষয় আছে, যেমন আমরা এখানে দিয়ে দিয়েছি, আমি খুব শীঘ্রই আপনার কাছ থেকে উত্তর পাওয়ার অপেক্ষায় আছি, লুকিং ফরওয়ার্ড টু এ প্রম্পট রেসপন্স। তারপর আমরা এখানে ফর্মালি কিছু বলছি, সিনসিয়ারলি ইয়োরস, ট্রুলি, বেস্ট রিগার্ডস, যেগুলো আমরা সচরাচর ইউজ করে থাকি, আর ইনফর্মাল থ্যাঙ্কস, বেস্ট, হ্যাঁ, এক্সেট্রা। নেক্সট এবং সর্বশেষ যে স্টেপটা হচ্ছে সেটি হচ্ছে সিগনেচার। সো আমরা অনেক সময় আহ, আমি যে মেল পাঠাচ্ছি, আমার নাম কি, আমার পদবি কি, বা আমি কি বিষয়ের উপরে পাঠাচ্ছি, এই বিষয়গুলো আমরা অনেক অনেক সময় ভুলে যাই, জাস্ট লিখে দিই রিগার্ডস দিয়ে শেষ। সো আপনাকে উপযুক্ত কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট সিগনেচার ইউজ করতে হবে। সেই সিগনেচার অবশ্যই আপনাকে 3 এবং 4 লাইনের ভিতরে শেষ করতে হবে, এবং ইনফরমেটিভ থাকতে হবে। অর্থাৎ আপনি যে সিগনেচার করছে সেই সিগনেচারে যে তথ্যগুলো আছে সেটাগুলো
যেমন হচ্ছে আপনার কন্টাক্ট ইনফরমেশন, ইমেল অ্যাড্রেস, ওয়েবসাইট ইত্যাদি ইত্যাদি। তারপর আচ্ছা, প্রফেশনাল আচরণ করা উচিত। যেমন আমরা নিচে একটা সিগনেচার আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে আমার অফিসের আমার সিগনেচার। এখানে কি করেছে, আমরা অ্যাপেক্স এর একটা লোগো দিয়েছি, সবার এই সিগনেচারই আছে। প্রথমে তার নামটা থাকে, তারপরে হচ্ছে তার ডেজিগনেশন থাকে, সে কোন কোম্পানিতে জব করে সেই কোম্পানির নাম, তার পার্সোনাল তার সেল নাম্বারটা থাকে এবং অফিসিয়াল এক্সটেনশন নাম্বারটা থাকে। লাস্টে কি করেছে, একটা মানে অ্যাপেক্স ওনার অর্গানাইজেশনের একটা ওয়েবসাইটের অ্যাড্রেস দিয়েছে এবং কিছু পিছনে এবং নিচে, সর্বশেষ নিচে কিছু নোটস দিয়ে দিয়েছে। সো এইভাবে হচ্ছে আপনাকে সিগনেচার করতে হবে। আমরা যারা আউটলুক এক্সপ্রেস ইউজ করি তারা এইভাবে সিগনেচার অ্যাড করে রাখতে পারি। আমরা যারা জিমেইল ইউজ করি, জিমেইলেও সিগনেচার ইউজ করার অপশন আছে, আপনারা সেটা দেখে নিয়ে। সো এই হলো আমাদের 6টা স্টেপ, যে 6টা স্টেপ ফলো করলে আমরা একদম অ্যাপ্রোপ্রিয়েট একটা ইমেল লিখতে পারবো। সো এইবার আমরা দেখি যে একটা অ্যাপ্রোপ্রিয়েট ইমেল বা একটা ফর্মাল ওয়েতে সুন্দরভাবে একটা ইমেল লিখতে গেলে বা ইমেল পাঠাতে গেলে কিভাবে পাঠাতে হয়। সো প্রথমে আমাদেরকে দিতে হবে টুতে, অর্থাৎ আমি যাকে যাকে ইমেল পাঠাবো তাদের ইমেল অ্যাড্রেসটা টুতে দিতে হবে। এরপরে আমরা যাকে সিসিতে রাখবো তাকে তাকে তার সিসির ইমেল জায়গায় তাকে দিতে হবে। এরপর হচ্ছে সাবজেক্টে দিতে হবে। এখানে একটি বলে রাখি, খুব গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, আমরা পরেও এটা পাবো, যে সাবজেক্ট লাইনটা আমাদেরকে খুব স্পেসিফিক দিতে হবে, খুব ছোট আকারে দিতে হবে। দেন হচ্ছে এটা হচ্ছে আমরা কি বলেছিলাম প্রথমে, আমাদের ওপেনিং সেন্টেন্স, তারপরে হচ্ছে গ্রেটিংস, তারপরে বডি অফ দ্য মেল, তারপরে হচ্ছে আমরা এখন ডিটেলস দিয়ে দিচ্ছি। ডিটেলস দিয়ে দেওয়ার পর হচ্ছে অ্যাটাচমেন্ট আমরা দিব। অ্যাটাচমেন্ট দেওয়ার পরে ক্লোজিং সেন্টেন্স, দেন হচ্ছে সিগনেচার। দ্যাটস ইট। এই হচ্ছে আমাদের টোটাল আপনার একটা ইমেল লিখতে গেলে যে বিষয়গুলো লাগবে। তাহলে এখানে স্যালুটেশন থেকে শুরু করে আমার ওপেনিং সেন্টেন্স, বডি অফ দ্য মেল, তারপরে অ্যাটাচমেন্ট, ক্লোজিং সেন্টেন্স সব কিছু এখানে উপস্থিত আছে। আমরা দেখেন এখানে স্পেসিফিক যে মেলটা বডি অফ দ্য মেলে লিখেছি, যে আমরা একটা ট্রেনিং এর রিকোয়ারমেন্ট পেয়েছি, ট্রেনিং এর নামটা দিয়েছি, কোন ডিপার্টমেন্ট থেকে পেয়েছি সেটা আমরা শুরু করছি। সেটা কোথায় হবে, দুটো ভেন্যুতে হবে, দুটো ভেন্যুটা স্পেসিফিক আমরা এখানে দিয়েছি। সো এইভাবে আপনাকে ইমেল লিখতে হবে। সো এইবার আসেন সাবজেক্ট লাইন, যেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম। আমরা এখানে দেখতে পাচ্ছি যে 30% ইমেল শুধু ইমেলের ক্ষেত্রে সাবজেক্ট লাইনের দেখে ইমেল পড়েন। আমরা ইমেলের ক্ষেত্রে দেখি যে ইমেলটা হচ্ছে আমরা আমাদের মোবাইলেও দেখি, আমাদের ল্যাপটপেও দেখি, আমাদের ট্যাবে দেখি। তো এই 33% ইমেল আপনার সাবজেক্ট লাইন দেখে ওরা খুলে, এবং 69% ইমেল আপনার এই ইমেলের সাবজেক্ট লাইন দেখে তারা মনে করে, ইমেল যেটা আমরা ইউজ করি, ইমেল মনে করে যে এটা হচ্ছে স্প্যাম, তখন সেটা স্প্যামে চলে যায়। এবং 40% ইমেল ওপেন হয় জিমেল বা ফোন খোলার সময়, স্ক্রিনে যতটুকু দেখা যায়, যদি আপনার 4 থেকে 7 শব্দ দেখা যায়, তখন এটা তারা যারা ইমেল খুলে, যারা অনেক ইমেল পড়ে, তখন তারা এটা দেখে সাবজেক্ট লাইন যদি তার কাছে মনে হয় যে এটা ইম্পর্টেন্ট, তখন সেই ইমেলটা তারা ওপেন করে। তো এইভাবে হচ্ছে ইমেল, আমাদের সাবজেক্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, যে সাবজেক্ট লাইনের উপর বেস করেই কিন্তু আমাদের এই ইমেলগুলো রেসিপিয়েন্ট যারা আছেন তারা এটা ওপেন করে। তো সাবজেক্ট লাইন আমরা কিভাবে করবো, এখানে আমরা একটা লিখেছি হোয়াট ইজ অ্যাবাউট, অর্থাৎ কোন বিষয়ে আমরা লিখছি সেটা স্পষ্ট আমাদেরকে বলতে হবে, এবং এটার ইম্পর্টেন্সিটা কি। এবং ইমেলের আমরা নিচে আর একটা দেখিয়েছি ইমেলের টোন।
ইমেলের টোনটা অবশ্যই আপনাকে প্রফেশনাল হতে হবে, যে প্রফেশনাল ইয়েতে দিতে গেলে একটা বিষয় খেয়াল রাখবেন যে আমরা যখন ইমেল লিখি তখন আমাদের মাথায় যদি অন্য কোনো চিন্তা ভাবনা থাকে, বা আমি ধরেন কারোর সাথে একটু রুডলি ব্যবহার করেছি, কারোর সাথে একটু আহ চিল্লাচিল্লি করেছি, বা বাসায় কোনো সমস্যা হয়েছে, তো এই অবস্থায় আপনার ইমেল করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। সো ফরম্যাটিং এর ক্ষেত্রে আপনার আমরা যে আউটলুক এক্সপ্রেসে যে ফন্ট সাইজ আছে সেই ফন্ট সাইজটাই বেস্ট। এটাতে চেঞ্জ করা দরকার নেই। আমাদের ফন্ট সাইজ 11 থাকে, 11-এও দিতে পারেন। এবার ফন্ট কালার, আমরা অনেক সময় অনেকেই কি করি যে বিভিন্ন টাইপের কালার ইউজ করি যেন আমাদের অপোজিট প্রান্তে যারা আছেন তারা আকৃষ্ট হয়। তবে একটা বিষয় খেয়াল রাখতে হবে যে কালারের বিষয়ে আপনার কাছে যে কালারটি ভালো লাগে আমার কাছে সেই কালারটি ভালো নাও লাগতে পারে। সো আমি ওই কালারটি দেখে আমার ইরিটেটিং হতে পারে, ইরিটেটিং হলে আমি আপনার ওই ইমেলটা অ্যাভয়েড করব। ঠিক আছে, সেই ক্ষেত্রে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, ব্ল্যাক কালারটা দেওয়াই বেটার। হাইলাইটের ক্ষেত্রে আন্ডারলাইন বা বোল্ড, ইটালিক, হ্যাঁ, এগুলো আপনারা আম, মানে সময় বুঝে বা খুব বেশি ইউজ করবেন না। যেটা ইম্পর্টেন্সি তখন এটা ইউজ করবেন। হাইপার লিঙ্কের ক্ষেত্রেও তাই, যে আপনার যদি হাইপার লিঙ্ক দেন সেটা আপনার প্রপারলি ওপেন হতে হবে। আমরা এখানে একটা সিম্পল ইমেল একটা লিখেছি, যেখানে যে ইমেলে অনেক ধরনের ডিস্ট্রাকশন আছে, অনেক ধরনের ইরিটেটিং বিষয় আছে, এই কালার গুলো আছে, আমরা কোন জায়গায় হাইলাইট করেছি, কোটেশন কোথায় দিতে হবে, কোটেশন কিভাবে আমাদের ফিল আপ করতে হবে, ফন্ট সাইজ দেখেন, কোনোটা বড় দিয়েছি, কোনোটা ছোট দিয়েছি, কোনোটা সেন্টেন্স কেস দিয়েছি, কোনোটা আপার কেস দিয়েছি। তো এইভাবে দিলে ইমেল এই জায়গায় ছিলাম। হ্যাঁ, আচ্ছা, এইবার আসেন, ফরম্যাটিং তো আমরা দেখলাম। এবার হচ্ছে আমরা যখন ইমেলের রিপ্লাই দিব, সেই রিপ্লাইয়ের ক্ষেত্রে আপনি যখন রিপ্লাই বাটনে ক্লিক করবেন তখন সরাসরি যে রেসিপিয়েন্ট যে মেইলটা পাঠিয়েছে তার কাছে ইমেলটা সরাসরি যাবে। আর রিপ্লাই ওয়াল দিলে হচ্ছে আপনাকে যারা টুতে দিয়েছে, যারা সিসিতে দিয়েছে, সবার কাছে ইমেলটা যাবে। আর এই যে আমি ডান সাইডে কিছু ইমোজি দেখেছি, রেখেছি। অনেক সময় আমরা হোয়াটসঅ্যাপে যখন মেসেজ করি বা মেসেঞ্জারে মেসেজ করি, যখন আমার মনে হয় যে হ্যাঁ ওকে, থাম একটা দেই, তারপরে হ্যাপি স্মাইল একটা দেই, ইমোজি ইউজ করি। সো আমরা এই যে ইমেলের ক্ষেত্রে আমি ইমোজি ইউজ করা থেকে আমরা বিরত থাকবো। তারপরে হচ্ছে আমরা যখন ইমেলটা আমাদের পাঠাবো, রেসপন্স করব ইমেলটা, তো ইমেল রেসপন্স করার ক্ষেত্রে আমাদেরকে কিছু কিছু অপশন আমাদেরকে ই করতে হয়, যে আমরা কিছু ইম্পর্টেন্ট থাকে যে ইমিডিয়েট ইউজ করতে হয়, জেনারেল থাকে যেগুলো আমরা আমাদের প্রয়োজন মতো করতে পারি, আর একটা হচ্ছে যেটা অফিস আওয়ারের মধ্যে আমরা করতে পারি, কারণ আমার কাছে যে ইমেল আছে সেই ইমেলের অ্যাক্সেসটা অফিসে আছে, অফিস ছাড়া আমার বাসায় নাই। সো এটা আমাকে অফিস আওয়ারেই করতে হবে। আর একটা করতে পারি যে আমরা 24 আওয়ার্স সেটা ইমেল আমরা দিতে পারি, উত্তরটা দিতে পারি। এখানে হচ্ছে আমরা ইমেল করার ক্ষেত্রে আপনারা একটা জিনিস খেয়াল রাখবেন, যখন আমরা এই যে স্ক্রিনে দেখি, যখন আমরা কাজ করি, তখন স্ক্রিনে নিজের ভুলটা নিজে বোঝা যায় না। এটা খুব ইম্পর্টেন্ট, নিজের বুঝতে বোঝা যায় না। তো বেটার হয় আপনার কোনো কলিগ, কোনো ফ্রেন্ড বা আশেপাশে যারা আছে আপনি তাদেরকে দিয়ে বলবেন এটা একটু দেখো তো, কোনো তোমার কাছে কেমন লাগছে, বা কোনো স্পেলিং মিস্টেক বা কোনো কিছু ভুল আছে কিনা। সো এটা আপনি থার্ড পার্সন দিয়ে কাউকে এটা যদি প্রুভ করে নেন তাহলে সেটা ভালো হয়। আর বিশেষ করে ডাবল চেক করে নেবেন। এবং রেসিপিয়েন্ট অ্যাড করার সময় অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে আমার ইমেলে কাকে কাকে আমরা ইয়ে করব মনে থাকে, যখন আমরা ইমেলটাকে ইমেল অ্যাড্রেসগুলো দিব তখন মনে থাকে না।
সো এই বিষয়ে আপনাকে আগে একটু হ্যান্ড রাইটিং করে নোট করে নিলে সেটা হচ্ছে বেটার হয়। আমি যেটা করি সেটা হচ্ছে আমি যখন যাদেরকে মেল দিই তখন তাদের ইমেল অ্যাড্রেসগুলো নোট করে রাখে যে কাকে কাকে দিতে হবে। এবং আবারও বলছি যে চেক করে দেন হচ্ছে তাদেরকে আপনি ইমেলটা দিবেন। আমি আপনাদের স্ক্রিনে একটি ইউআরএল দিয়েছি। যারা ইমেল লিখবেন বা ধরেন এখন অনেক এআই চলে এসছে, আপনি চ্যাট জিপিটিকে বলে দিলেও চ্যাট জিপিটি করে দিবে। এই যে প্ল্যাটফর্মটা, এই প্ল্যাটফর্মে আপনি যখন কোনো সাবজেক্ট লাইন দিয়ে দিবেন বা কোনো টপিকস দিয়ে বলবেন আমাকে একটা ইমেল করে দাও, সে আপনার ওই সাবজেক্ট লাইনের উপর 3টা মেল আপনাকে প্রোভাইড করবে। এরপর আপনি পড়ে দেখে শুনে আপনার যেটা ভালো হবে আপনি সেই ইমেলটিকে আপনার মতো এডিট করে তখনই দিবেন। কখনোই চ্যাট জিপিটি এবং যে এআই গুলো আছে যা লিখবে হুবহু তাই দিবেন না। অবশ্যই সেটাকে পড়বেন, পড়ে বুঝবেন, আপনার মতো করে তখন ওটা দিবেন। আদারওয়াইজ অনেক মিস্টেক থাকে, অনেক ইয়ে থাকে যেটা আহ, পরে প্রবলেম হতে পারে। আমরা ইমেল সবসময় ইমেলের যে আইডি গুলো আমরা ব্যবহার করি যা পেশাদারদের উপরে ডিপেন্ড করে ইয়ে করে। সো ইমেল আমরা যখন লিখি, ইমেল মানে হচ্ছে কিন্তু একটা ঠিকানা। অর্থাৎ আমরা ইমেলের আগে কি করতাম, বাসায় চিঠি লিখতাম। সেই চিঠিটা লিখতাম যে গ্রাম, ওয়ার্ড নম্বর, তারপরে শহর, তারপরে জেলা, ডিস্ট্রিক্ট। তো ইমেলের ক্ষেত্রে আমরা যেটা অনেকে এটা বুঝে না, অনেকে যেটা করে সেটি হচ্ছে যে অনেক বড় করে ইমেল অ্যাড্রেস লিখে। ভাই আমি যখন ইমেল আপনার যে স্পেলিং আপনার মনে থাকবে কিন্তু আমার মনে থাকবে না। আপনি স্পেলিং লেখেন একরকম, আমি স্পেলিং লিখি আর একরকম, নাউনের তো কোনো ভুল নাই। সো একটা অক্ষর যদি ভুল হয় তাহলে ওই ইমেলটা যাবে না। সো ইমেল অ্যাড্রেস সবসময় ছোট হওয়া উচিত। ঠিক আছে। সো এখানে কিছু গ্রামার মিস্টেক থাকে। গ্রামার মিস্টেকগুলো আমরা গ্রামারলি একটা সফটওয়্যার আছে সেটা থেকে চেক করে নিতে পারি। তবে গ্রামারলিও ওই যে চ্যাট জিপিটির মতো খেয়াল রাখবেন যে সঠিকভাবে ইয়ে করে না। যেমন হচ্ছে আমরা যদি কোনো অ্যাব্রিভিয়েশন লিখি, টেক্সট লিখি, তো সেটাকে তার মতো করে মিস্টেক করে সেটাই করবে। কোটেশনের ক্ষেত্রে আমরা প্রপার কোটেশন, যেটাকে আমরা উদ্ধৃতি দিব বা যে চিহ্নটা দিব অবশ্যই ভিতরে থাকতে হবে। হ্যাঁ, এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। সো এরপরে হচ্ছে আমরা অনেকেই মনে করি যে ইমেল মানেই হচ্ছে ইংরেজি। ইমেল মানে হচ্ছে ইংরেজি না, আমরা কমিউনিকেশন করছি। অর্থাৎ আপনি যদি ইংরেজি না পারেন আপনি বাংলায় লিখবেন, অসুবিধা নাই। আমরা মেসেঞ্জারে বাংলা লিখি, হোয়াটসঅ্যাপে বাংলা লিখি। ইংরেজি লিখতে হবে আমাদের কিন্তু এমন কোনো বাধ্যবাধকতা নাই, তবে ইংরেজি লেখাটা ভালো। আমি এই যে যে ইংরেজি মেলটা করেছি সেটারই বাংলা মেলটা এখানে আপনাদেরকে দেখালাম আর কি। সো ইমেলের টাইপ যদি বলি, স্পেসিফিক ভাবে ইমেলের কোনো টাইপ নাই। আমাদের এখানে কন্টিনিউয়াস মেল আছে, কিছু রিপ্লাই করি, কিছু ফলো আপ করি করি কিছু রিগ্রেট করি, কিছু অ্যাপোলাইজাইজ করি। দ্যাট মিনস হচ্ছে আমি একটা ইমেল লিখলাম, ভুল হয়ে গেছে, যেটা পাঠাবো সেন্ডের চাপ পড়ে চলে গেছে। তো এই বিষয়গুলো আমাদেরকে অ্যাপোলাইজাইজ করে আগে ওটা লিখতে হবে। তারপরে আমরা যেই ইমেলগুলো আমরা এই যে এখানে বললাম সেই ইমেলগুলো আমরা একটা ওয়ার্ড ফাইলে ড্রাফট করে রাখি। অর্থাৎ অথবা আমরা যে আউটলুক এক্সপ্রেস আছে, ড্রাফট অপশন আছে, সেখানেও আমরা ড্রাফট করে রাখতে পারি। যেটা আমি এই কিছুক্ষণ আগে বলেছি যে আপনি যখন রেগে থাকবেন বা রাগের মাথায় থাকবেন, ইমেল করা থেকে বিরত থাকবেন, সেই ইমেলের বিষয়গুলো প্রয়োজনে আপনি ফোনে বিষয়গুলো ক্লিয়ার করে নেবেন। সো আউটলুক এক্সপ্রেসে আরেকটি খুব চমৎকার একটি অপশন আছে যে আমরা যখন বাইরের দেশের সাথে কমিউনিকেশন করি, বাইরের দেশের সাথে কমিউনিকেশন করতে গেলে দেখা যাচ্ছে যে আমাদের ফ্রাইডেতে একটা ইমেল করতে হবে, অর্থাৎ অথবা আমাদের 8টার সময় একটা ইমেল করতে হবে, তখন তো আমি অফিসে থাকবো না। সো আমরা এখানে অটোমেটিক একটা ইমেল ড্রাফট করে রাখতে পারি এবং সেই ইমেলটা অটো সেন্ড হয়ে যাবে ওই টাইমে অনুযায়ী। সো আমরা আগে যেভাবে করেছি ইমেল, ঠিক ওই অনুরূপ ভাবে ইমেলটা এখানে করব। করে হচ্ছে আমরা অপশনস ট্যাবে যাব, দিয়ে ডিলে ডেলিভারিতে ক্লিক করব। ডিলে ডেলিভারিতে ক্লিক করার পর একটি উইন্ডো আসবে। এখানে হচ্ছে আমরা এই ডু নট ডেলিভার বিফোর, অর্থাৎ আমরা যে টাইমটা দিব সেই টাইমের আগে যেন ডেলিভার না হয় সেই টাইমটা এখানে তারিখটা মেনশন করব। তারপরে এখানে তারিখটা মেনশন করব। তারিখের ক্ষেত্রে এখানে ওই ওই সফটওয়্যার থেকে কিছু স্পেসিফিক সময় দিয়ে রেখেছে। আমি যদি আমার ইচ্ছা মতো টাইমটা দিতে চাই তখন আমি এখানে সেটা টাইপ করে দিতে পারি।
তারপরে আমরা ক্লোজে ক্লিক করলে আমরা মেলটা আমাদের টাইম মতো সেটি চলে যাবে। আমরা আহ, অনেক সময় খেয়াল করবেন যে আমরা যখন মোবাইল ইউজ করি, মোবাইলে অ্যাড্রেস বুক থাকে, অর্থাৎ সরি, আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন থাকে। সেই কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা কি করি, আমরা কন্ট্যাক্ট ইনফরমেশনে আমাদের নাম দিয়ে সেভ করে রাখি। তো এরকম এই ইমেল, এই আউটলুক এক্সপ্রেসেও আপনি কি করতে পারেন, আপনার নাম দিয়ে আপনি সেভ করে রাখতে পারেন, যেটা শর্টকাট ওয়েতে আপনি যে নামটা টাইপ করে খুঁজবেন সেই অনুযায়ী আপনি পেয়ে যেতে পারেন। সো ইমেল সেন্ড করার পরে আগে কিছু চেক করতে হবে ইমেলের উদ্দেশ্য, ইমেলের লক্ষ্য, তথ্যপূর্ণ, তারপরে এই যে কাকে দিচ্ছেন তাকে, তা ইমেলের দৈর্ঘ্যটা দেখতে হবে। হ্যাঁ, তারপরে অ্যাপ্রোপ্রিয়েট ফরম্যাটিং করা আছে কিনা সেটা দেখতে হবে, ক্লোজিং সেন্টেন্স আছে কিনা সেটা দেখতে হবে, এবং স্বাক্ষর আছে কিনা সেটা দেখে তারপরে ইমেলটাকে আমাদেরকে পাঠাতে হবে। সো এই ছিল মোটামুটি ইমেলের বিষয় নিয়ে যেই কথাগুলো। একটু আরো ডিটেলস করা যায়। তো আমাদের বেসিক্যালি এই বিষয়গুলো লাগে। এই বিষয়গুলো জানলেই মোটামুটি আমরা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রফেশনাল ম্যানারে আমরা ইমেলগুলো ইয়ে করতে পারবো, লিখতে পারবো এবং পাঠাতে পারবো। সো থ্যাংক ইউ ভেরি মাচ। যদি কারো কোনো প্রশ্ন থাকে, সালাইমান। ধন্যবাদ স্যার, আশা করি আমরা যথেষ্ট ডিটেইলে অনেক কিছু জানতে পারলাম ইমেল সম্পর্কে, ইমেল রাইটিং সম্পর্কে। আপনাদের যাদের প্রশ্ন রয়েছে আপনারা কাইন্ডলি আনমিউট করে আপনারা বলতে পারেন যদি কোনো প্রশ্ন থাকে। তবে আমি রিকোয়েস্ট করব একটু যদি শুরুতে পরিচয়টা দেন অ্যান্ড দেন আপনার প্রশ্নটা বলেন। আমাদের কাছে কিছু রিটেন প্রশ্ন আছে। আচ্ছা, কেউ একজন কিছু বলার চেষ্টা করছেন সম্ভবত। শোনা যাচ্ছে? কাইন্ডলি আমরা একটু ক্লিয়ার শুনতে জানাবেন। পাচ্ছি না আপনাকে, আপনার কথা স্পষ্ট আসছে না সম্ভবত।